নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল অনুরাধুনীতে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন। আজ আমি তৈরি করব সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি, ঝিঙে আলুর জলবড়া। সম্পূর্ণ একটি ভিন্ন রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি ছোলার ডাল নিয়েছি, 2 ঘন্টা জলে ভিজে নিয়েছি। এবারে আমি ছোলার ডালটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। তারপর এতে নুন, হলুদ আর চিনি দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। এই ডাল আমি তেলে ভাজবো না, একদম কাঁচাতেই ঝোলে সেদ্ধ করে নেব। কম মশলায় এই গরমে অবশ্যই এই রেসিপি একবার বাড়িতে ট্রাই করবেন। ঝিঙে আলুর জলবড়া তৈরি করার জন্য আমি এখানে ঝিঙে আর আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এবারে কড়াইয়ে সরষের তেল গরম করে তাতে দিয়ে দেব ফোড়নে কালো জিরে আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। তারপর প্রথমের দিকে দিয়ে দেব কেটে রাখা আলুটা ভালোভাবে তেলে কিছুক্ষণ ভেজে নেব। আলু কিছুক্ষণ ভাজার পর তারপর ঝিঙেটা দিয়ে দেব। ঝিঙে আলু একসঙ্গে কখনোই দেব না, কেননা ঝিঙে আলু একসঙ্গে দিলে ঝিঙে তাড়াতাড়ি জল ছেড়ে দেবে আর আলু ভালোভাবে ভাজানো হবে না। তাই আলুটা প্রথমে আমি ভেজে নেব, তারপর ঝিঙেটা দেব। ঝিঙে আলু কিছুক্ষণ নেড়ে নেব। এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর চিনি। এই রান্নায় এইটুকু মশলাই লাগবে। এবারে কিছুক্ষণ কষে নেব। দেখুন বন্ধুরা, ঝিঙে থেকে কতটা পরিমাণ জল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব 1 চামচ পোস্ত বাটা। আপনারা এখানে সাদা সরষেও ব্যবহার করতে পারেন। আবারও 2 থেকে 3 মিনিট নেড়ে নেব। ঝোলের জন্য দিয়ে দেব বেশ কিছু পরিমাণ জল। আমি এখানে জলের পরিমাণটা অনেক বেশি দিয়েছি। ঝোল ফুটে উঠলে এবারে আমি ডাল বাটাটা দিয়ে দেব। বেশ ঝোলের মধ্যে এভাবে হাতের সাহায্যে দিয়ে দেব। বন্ধুরা, আমার এই সিম্পল রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করবেন, বাড়িতে ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই গরমে নিরামিষ দিনে কম তেল মশলা দিয়েই এই রেসিপি অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। এবারে মিডিয়াম আঁচে 10 মিনিটের মতো রান্না করব, যাতে ডাল বড়াটা সেদ্ধ হয়ে যায়। ফিরে এলাম 10 মিনিট পর। আমার ডাল বড়া একেবারে সেদ্ধ হয়ে গেছে। এবারে নুন মিষ্টিটা চেক করে নেব। আমার একটু নুন কম হয়েছে, তাই আবারও কিছু পরিমাণ দিয়ে দিলাম। আমার ঝিঙে আলু দিয়ে ডাল বড়া একেবারে রেডি। উপরের দিকে কাঁচা সরষের তেল ছড়িয়ে দিয়ে তুলে নেব। তারপর ঢেকে রেখে কিছুক্ষণ পর গরম গরম ভাতে পরিবেশন করব। বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই। আবারও ফিরে আসবো কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।